ওই দিন ছিল 23শে ডিসেম্বর। এটা তো 2025, কিন্তু ওই দিন বের হওয়ার একটা স্পেশাল রিজন ছিল। সেটা হচ্ছে গত বছর সেম এই 23শে ডিসেম্বর আমাদের প্রথম দেখা হয়। সো সকাল থেকেই হচ্ছে ও আমাকে বারবার বলছিল যে বের হই, চলো আমরা একটু বের হই। আমার আসলে ডেটটা মনে ছিল না, বাট ও প্রতিটা ডেট খুব ভালো করে মনে রাখে এবং ওই ডেটগুলোতে ও খুবই সারপ্রাইজ করে আমাকে। যেহেতু বের হয়েছি, তো আমাদের 31স্টের যে প্ল্যান ছিল ওই প্ল্যান অনুযায়ী আমাদের ড্রেস কোড ছিল গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক। তো প্রথমেই এমএনএসে যাই, ওইখানে এই গোল্ডেন জ্যাকেটটা পছন্দ হয়। যেহেতু আমার একটা ব্ল্যাক ড্রেস আছে, ওইটার উপরে পরার জন্য কোটি টাইপের বা জ্যাকেট টাইপের গোল্ডেন কিছু খুঁজছিলাম। আমার ড্রেসটা ব্ল্যাক, তো প্রথমে এমএনএসে যাই, ওই জ্যাকেটটা পছন্দ হয়, কিন্তু এরপর আর কোনোটাই পছন্দ হচ্ছিল না। ওই জ্যাকেটটা পছন্দ হয়, কিন্তু ওইটার দাম খুবই বেশি ছিল, আমার বাজেটের বাইরে। এই টি শার্টগুলো দেখে আমার আর্টিসানের টি শার্টের কথা মনে পড়ে, এবং এখানে ম্যাক্সিমাম ড্রেসই ছিল বাংলাদেশ থেকে রেডি হয়ে আসা, বাংলাদেশ গার্মেন্টস থেকে আসা। তারপর আরও অনেকগুলো গোল্ডেনের কাছাকাছি, এক্স্যাক্ট গোল্ডেন তো পাচ্ছিলাম না, খুঁজছিলাম, কিন্তু আমি আমার মন মতো পাচ্ছিলাম না। এরপরে আমরা চলে যাই নিউ লুকে। এখানেও আমি খুঁজি। এখানে ঢোকার পরেই একটা ওভারকোট, এই যে এই গোল্ডেন ওভারকোটটা আমার পছন্দ। এটা যদিও একদম এক্স্যাক্ট গোল্ডেন না, এরকম পছন্দ হয়, এটা আমি ট্রায়াল দিই। ফরহাদেরও এটা পছন্দ হয়। তারপর পরার পরেও খুব ভালো লাগছিল, কিন্তু এটা বাসায় পার্টির জন্য এটা আসলে যাচ্ছিল না। তো আমার পছন্দ হওয়ার পরেও, এবং এটা বাজেট ফ্রেন্ডলি ছিল আমার বাজেটের মধ্যে, কিন্তু আমি নিইনি। এমএনএসে প্রথম গোল্ডেন যে কোটির মতো দেখেছিলাম, আমার ওই রকমই একটা মনে হচ্ছিল নিব, তার জন্য এটা পছন্দ হওয়ার পরেও আমি এটা নেইনি। আমি ভাবছিলাম আরও একটু দেখি, যেহেতু এখানে অনেকগুলা ব্র্যান্ডের শোরুম আছে। তারপর আমরা রিভার আইল্যান্ডে চলে যাই। এখানে ম্যাক্সিমাম ড্রেসে ছিল ওয়েস্টার্ন ড্রেস, তো এখানেও আমি গোল্ডেন টাইপের কিছু পাই না। এই জ্যাকেটটাও সুন্দর ছিল, কিন্তু গোল্ডেন টাইপের কিছু পাই না। তো আমি ঘুরে ঘুরে দেখে দেখে চলে আসছিলাম। না পেলে ভাবছিলাম কাল যাব সিটি সেন্টারে প্রাইমার্কে। এখানে প্রাইমার্ক নেই, কিন্তু সিটি সেন্টারে প্রাইমার্ক আছে, ওখান থেকে দেখব। ওইখান থেকে আজকে না পেলে ওখান থেকে দেখব। তারপর আমরা একটা শোরুমে যাই। এইটাতে সব প্রোডাক্টই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা ছিল। আমরা জাস্ট দেখছিলাম, এখানে সব কিছুই বাংলাদেশ থেকে, বাংলাদেশি গার্মেন্টসের প্রোডাক্ট দেখে ভালো লাগছিল। 30 থেকে 70% ডিসকাউন্ট ছিল এই শপে, কিন্তু আমাদের নেয়ার মতোই কিছু ছিল না এখানে। এখানে স্পোর্টস আইটেম বেশি ছিল, জেন্টস আইটেম বেশি ছিল। তারপরে আমরা চলে যাই হচ্ছে নেক্সটে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, এখানেও ডিসকাউন্ট ছিল। এখানে সেল চলছে, যেহেতু এটা ক্রিসমাসের সময়, ক্রিসমাসের আগ মুহূর্ত, সো প্রচুর ডিসকাউন্ট ছিল সব শোরুমেই। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ রেডিমেড গার্মেন্টস। সো যত বড় বড় ব্র্যান্ডই এখানে আছে, তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই বাংলাদেশ থেকে আসে। এই গোল্ডেন শার্টটা আমার পছন্দ হয়, কিন্তু এইটা আসলে আমার সাথে যাচ্ছে না। আমি ওয়েস্টার্ন ড্রেস তেমন একটা পরি না। এই পাশটাতে হোম ডেকোরের আইটেম ছিল, অনেক ক্যান্ডেলস ছিল, যেগুলা খুবই সুন্দর স্মেল, অনেক সুন্দর সুন্দর ক্রিসমাসের কালেকশন। এরপরে আমরা বের হয়ে যাই, বের হয়ে আমরা চলে যাই বুটসে। বুটসে মূলত আমি যাই কারণ আমি শিগ্ল্যামের প্রোডাক্ট খুঁজছিলাম, এবং শিগ্ল্যামের প্রোডাক্ট বুটসেই পাওয়া যায়। বাট এই ব্রাঞ্চে ইন স্টোরে শিগ্ল্যামের প্রোডাক্ট নেই, সেটা আমার অনলাইনেই পারচেস করতে হবে। আর আমি এক সিরাম খুঁজছিলাম, অর্ডিনারির হেয়ার সিরামটা, বাট ওইটা শেষ হয়ে গিয়েছিল, স্টকে নাই। বুটস হচ্ছে মেয়েদের জন্য একটা হ্যাভেন, আসলেই মনে হয় সব মেকআপ কিনে ফেলি, সব লিপস্টিক কিনে ফেলি। তারপরে যাই পাউন্ডল্যান্ডে। পাউন্ডল্যান্ডেও একটা সেকশন আছে কাপড়ের, ওইখানেও দেখি। এর আগে একটা জ্যাকেট দেখে গিয়েছিলাম, খুব পছন্দ ছিল, ভেবেছিলাম পরে এসে নিব, কিন্তু ওইটা আর পাইনি। এই হুডিটা পাই গোল্ডেনের মতো, কিন্তু এটা আমার সাইজে ছিল না। এই যে বিজনেসম্যান, এর মাথায় সারাক্ষণ শুধু বিজনেসের কথা। বিজনেস ছাড়া এই মানুষটা একটা কথাও বলতে পারে না। যেখানেই যাবে সেখানেই শুধু বিজনেস বিজনেস বিজনেস। কীভাবে একটা ফ্যাক্টরি দেওয়া যায়, কীভাবে একটা বিজনেস শুরু করা যায়, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো বিজনেস। তারপর পাউন্ডল্যান্ড থেকে কিছু খাবার আইটেম কিনে আমরা চলে যাই কেএফসিতে। এখানে যেই কেএফসিটা, এটা হালাল কেএফসি,
কারণ আমরা যেই এরিয়াটাতে থাকি সেটা হচ্ছে একটা মুসলিম কমিউনিটি মধ্যে। সো এই কেএফসিটা হালাল। মানুষটা ক্যামেরাতে একদমই কমফোর্টেবল না, যখনই আমি ক্যামেরা বের করি তখনই সে বিরক্ত হয়। তার সারাক্ষণ একটাই কথা, এগুলো না করে চলো আমরা একটা বিজনেস করি, নতুন নতুন একটা বিজনেস আইডিয়া দাও, তুমি না বিজনেস স্টুডেন্ট, আমাকে একটু বিজনেসের আইডিয়া দাও। নতুন একটা কি বিজনেস শুরু করা যায়, কোথায় শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়, কোথা থেকে শুরু করলে ভালো হবে। তার তার মাথায় সব সময় এই বিজনেসই ঘুরতে থাকে। আমরা কিছু খাবার অর্ডার করি এবং এনজয় করি দুইজন মিলে। তারপর আমরা চলে যাই হচ্ছে আলদিতে। যদিও আমাদের কোনো কিছু কেনাকাটার গ্রোসারি আইটেমের কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই যাই, পাশেই আলদি ছিল। আমরা ওইখানে যে গ্রোসারি আইটেম কেনাকাটা করি। ক্রিসমাস উপলক্ষে অনেকগুলো আইটেমে অনলি 5 পেন্সে ছিল। সো আমি এর আগেও কিছু আইটেম নিয়েছিলাম, এখন যেহেতু নিচ্ছিলাম তাই ভাবলাম আবার নেই। এটা একটা সাডেন শট ছিল, একটা ক্যান্ডিড শট ছিল। তো এটা আমি অলরেডি রিলস করে আপলোড করেছিলাম, এটা এখানকারই একটা শট ছিল। এই ভেজিটেবল রোলটা আমাদের খুবই পছন্দ, এটা খুবই মজা। আমরা যখনই আলদিতে আসি তখনই এটা নেই, এবং আমাদের যে ফ্রেন্ডসরা আছে তারাও এটা খুব পছন্দ করে। আর যেহেতু আমি মালাই চর্তা বানাবো, তাই তার জন্য যা যা লাগে সব আমি নিলাম। এই ক্রিম চিজটাও খুবই মজা। তারপর সবগুলা বিল করে আমরা বাসায় চলে আসি। এই 2 কেজি আলুগুলাই ছিল অফারে 5 পেন্স করে। আরও ছিল গাজর ছিল, মিষ্টি আলু ছিল। এই তো তারপরে সব শপিং শেষ করে বাসায় চলে যাই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।